পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিডিআর বিদ্রোহের ঘটনায় নতুন করে তদন্ত করবে না সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। বইমেলা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের মব সৃষ্টি হলে কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি ডিএমপির। এল মেঞ্চোকে হত্যার পর মেক্সিকো জুড়ে চরম সতর্কতা। বন্ধ স্কুল, রাস্তায় সেনা। এবং দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ। আগস্টে ডারউইন ও ম্যাকাইয়ের মাঠে অজিদের মুখোমুখি হবে টাইগাররা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। পিলখানা ট্র্যাজেডির 17 বছর আজ। পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল 10টার দিকে বনানী সামরিক কবরস্থানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও 3 বাহিনীর প্রধানরা। নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দফতর পিলখানায় হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। পিলখানা হত্যাকাণ্ডে বিডিআর-এর 139 জন সদস্যকে মৃত্যুদণ্ড, 185 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 283 জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। তবে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিচারিক আদালতে এখনো চলমান। পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বুধবার দুপুরে অব্যাহতি পত্রে স্বাক্ষর করে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছেন তিনি। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর চুক্তির মেয়াদ শেষ হবে আগামী 21শে নভেম্বর। খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই। হোপফুলি আমরা যা হিট করতে পারবো। পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বুধবার দুপুরে অব্যাহতি পত্রে স্বাক্ষর করে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছেন তিনি। শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর চুক্তির মেয়াদ শেষ হবে আগামী 21শে নভেম্বর। এর আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করলেন। একাধিক সূত্র জানিয়েছে, বিএনপি সরকার গঠন করায় এখন পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক রদবদল হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের জোর গুঞ্জন শুরু হয়। এর আগে গত 15 ফেব্রুয়ারি আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র জমা দেন। বইমেলা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি কোনো ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সারোয়ার। বুধবার সকালে এই মেলা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। মোহাম্মদ সারোয়ার বলেন, মেলা চলাকালীন সার্বক্ষণিক নজরদারির জন্য প্রায় 300টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। সাদা পোশাকের বিশেষ পুলিশের টিম মোতায়েন থাকবে পুরো এলাকা জুড়ে। নারী ও শিশুদের জন্য নেওয়া হয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি সোয়াট টিম সবসময় প্রস্তুত থাকবে বলেও জানান তিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন কোনো বই স্টলে রয়েছে কিনা সেই বিষয়েও সতর্ক নজরদারিতে থাকবে পুলিশ। পাশাপাশি কোনো ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানান তিনি। বইমেলায় বাংলা একাডেমি ও সরহদ্দি উদ্যান গেট কেন্দ্রিক এবং আভ্যন্তরীণ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। সাপ্তাহিক ছুটির দিনে লোক সমাগম বেশি হবে বিদায় ওই সময়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
দীর্ঘ 17 বছর পর অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে 2 ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে 46,200 জন। এর মধ্যে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে 14,700 এবং সাধারণ ক্যাটাগরিতে পেয়েছে 31,500 জন। বুধবার দুপুর 1:30টায় এই ফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন ফল প্রকাশের ঘোষণা দেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। Treat chocolate, treat moment, sweet moment. রমজানে এই বছরও বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা ও সর্বোচ্চ 2,805 টাকা নির্ধারণ করা হয়েছে। গেল বছরও সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার একই ছিল। বুধবার রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় 1447 হিজরি সনের ফিতরার এই হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, ইসলামী শরিয়া মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনির যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন। বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এজলাস চলাকালে বিচারকের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে আটক করা হয়েছে। বুধবার বেলা 12:30টায় বরিশাল আদালত প্রাঙ্গণে তার চেম্বার থেকে তাকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হাজির হলে আদালতের বিচারক SM শরিয়াতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুল ইসলাম বলেন, তাকে আদালত থেকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে। এদিকে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে আটকের ঘটনায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে আইনজীবীরা। এতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আদালত চত্বরে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 6টি পদে জয় পেয়েছে বিএনপি। আর এই নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের 8টি পদে বিজয়ী হয়েছে। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তার কোনো প্রার্থী ছিল না। অন্যদিকে জামায়াত সমর্থিত একজনও বিজয়ী হননি। মঙ্গলবার দিনগত রাত 3টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী AKM হুমায়ুন কবির এই ফলাফল ঘোষণা করেন। এতে 15টি পদের মধ্যে বিএনপি 6, আওয়ামী লীগ 8 ও 1টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন। ড্রিঙ্কো চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও এল মেনচো ওসেগুয়েরা সার্ভাস্তেস সামরিক অভিযানে নিহত হওয়ার পর দেশজুড়ে জারি হয়েছে উচ্চ সতর্কতা। প্রতিশোধমূলক সহিংসতায় বহু হতাহতের ঘটনায় স্কুল বন্ধ ও রাস্তায় সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দাবি করলেও নিরাপত্তার শঙ্কা এখনো কাটেনি। মেক্সিকোর সবচেয়ে কুখ্যাত ও মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট নেমেসিও এল মেনচো ওসেগুয়েরা সার্ভান্তেসকে হত্যার পর দেশ জুড়ে চরম সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে দেশটির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে ও রাস্তায় সেনা নামানো হয়েছে। জানা গেছে, এল মেনচোকে হত্যার পর মেক্সিকো জুড়ে প্রতিশোধমূলক সহিংসতার ঢেউ উঠেছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার দাবি করলেও দেশটি এখনও উচ্চমাত্রার সতর্কতায় রয়েছে বলে সোমবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এর মধ্যেই প্রেসিডেন্ট ক্লোদিয়া শেনবাউম বলেছেন, দেশে শান্তি ফিরে এসেছে ও ফের স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে।
রোববার গুয়াদালাহারা শহর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে পরিচালিত এক সামরিক অভিযানে এল মেনচো নিহত হন। এরপর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় মেক্সিকোর ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে ২০টিতে প্রায় ১০,০০০ সেনা মোতায়েন করা হয়েছে। গুয়াদালাহারা মেক্সিকোর পশ্চিমাঞ্চল জালিস্কো অঙ্গরাজ্যের রাজধানী। এই অঞ্চলে এল মেনচো নেতৃত্বাধীন জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের ঘাঁটি। সেখানে অন্তত ২,০০০ সেনা পাঠানো হয়েছে। সোমবার গুয়াদালাহারা ছাড়াও মেক্সিকোর আরও কয়েকটি শহরে স্কুল বন্ধ রাখা হয়। গণপরিবহন আংশিকভাবে চালু হলেও বাসে যাত্রী ছিল কম। সহিংসতার পর মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। সোমবার নিরাপত্তা মন্ত্রী ওমর গার্সিয়া হারফুজ জানান, কার্টেল প্রধানকে হত্যার সামরিক অভিযান ও এর পরপরই চলা সহিংসতায় কমপক্ষে ৭৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন ন্যাশনাল গার্ড সদস্যও আছেন। তিনি বলেন, ৫৯ বছর বয়সী এই মাদক সম্রাট মেক্সিকো ও যুক্তরাষ্ট্র উভয় দেশেরই সবচেয়ে মোস্ট ওয়ান্টেড অপরাধীদের একজন ছিলেন। এল মেনচোকে মেক্সিকোর শেষ প্রজন্মের সবাই একজন নিষ্ঠুর মাদক সম্রাট হিসেবে চেনে। ২০০৯ সালে গঠিত সিজেএনজির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন তিনি। গঠনের পর থেকেই কার্টেলটি দেশের সবচেয়ে সহিংস অপরাধ চক্রে পরিণত হয়। এল মেনচো নিহত হওয়ার পর সন্দেহভাজন সিজেএনজি সদস্যরা বিভিন্ন অঙ্গরাজ্যে গাড়িতে আগুন দেন ও বহু সড়ক অবরোধ করেন। এছাড়া ব্যাংক, জ্বালানির পাম্প ও দোকানেও হামলা চালান তারা। মেক্সিকো সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক জন হোলম্যান জানান, এল মেনচো নিহত হওয়ার পর গোটা দেশে এক ধরনের অস্বাভাবিক নীরবতা নেমে এসেছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। মেক্সিকোর নিরাপত্তা বাহিনীকে থামাতে ও বিশৃঙ্খলা তৈরিতে সিজেএনজি যেসব ট্রাক রাস্তায় ফেলে রেখেছিল সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে বাংলাদেশের। আগামী আগস্টে ডারউইন ও ম্যাকাইয়ের মাঠে অজিদের মুখোমুখি হবে টাইগাররা। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সফরের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ১৩ই আগস্ট ডারউইনের মারারা ওভালে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ২২ আগস্ট থেকে, যার ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। সর্বশেষ ২০০৩ সালে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল তখন ডারউইনের এই মারারা ওভালে একটি টেস্ট হয়েছিল। দীর্ঘ সময় পর এই মাঠে আবারও সাদা পোশাকের ক্রিকেট ফিরছে। অন্যদিকে ম্যাকাইয়ের ১০,০০০ দর্শক ধারণ ক্ষমতার আধুনিক মাঠটির জন্য এটি হবে এক বড় মাইল ফলক, কারণ বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। মূলত নিয়মিত ক্রিকেট মৌসুম শুরুর আগে সিরিজ হওয়ায় নর্দার্ন টেরিটরির এই ভেন্যুগুলোকে বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিডিআর বিদ্রোহের ঘটনায় নতুন করে তদন্ত করবে না সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। বইমেলা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের মব সৃষ্টি হলে কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি ডিএমপির। এল মেনচোকে হত্যার পর মেক্সিকো জুড়ে চরম সতর্কতা। বন্ধ স্কুল, রাস্তায় সেনা, বিকল্প আইনি ধারার মাধ্যমে শুল্ক বহালের ঘোষণা ট্রাম্পের। এবং দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ। আগস্টে ডারউইন ও ম্যাকাইয়ের মাঠে অজিদের মুখোমুখি হবে টাইগাররা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল ৫টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।